Friends, perhaps it's a long time since we met due to the spread of coronavirus. You must know that coronavirus has already created great panic among the people all over the world. All the activities have already been paralyzed of the world. In these circumstances, our college authority, that means Jeevannagar Degree College Authority, has decided to arrange special class for the students of Jeevannagar Degree College, especially English, Bengali and ICT. As part of that arrangement, we are going to start our online class today. So, I hope all of you are well. Today, we are going to discuss about an important part of English grammar and language, that is narration. Narration. What is the meaning of narration? It has come from the verb narrate. Narration is the noun form. তো ন্যারেশন করতে গেলে কিছু বেসিক জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে বা জানতে হবে। ন্যারেশন করার আগে তোমাদেরকে 5 প্রকার সেন্টেন্স আছে না, অর্থানুসারে 5 প্রকার সেন্টেন্স মনে আছে কি? সেগুলো আশা করি তোমরা মনে রেখেছো। ইতোপূর্বে আমি ক্লাসে অনেকবার এগুলি আলোচনা করেছি, তারপরে আবার রিপিট করছি। ন্যারেশন মানে উক্তি বা বর্ণনা, বাংলায় বলে উক্তি বা বর্ণনা। এই উক্তি বা বর্ণনা অর্থাৎ ন্যারেশন 2 প্রকারের হয়ে থাকে। একটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন, যার বাংলা অর্থ প্রত্যক্ষ উক্তি। আর একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন, যার অর্থ পরোক্ষ উক্তি বা বর্ণনা। ন্যারেশন করতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস মনে রাখতে হবে। ডিরেক্ট ন্যারেশনে থাকলে কি হয়, ইনডিরেক্টে কিভাবে চেঞ্জ হয়, অর্থাৎ 2 প্রকার হয়, পরিবর্তন করতে হয় ন্যারেশন। 5 প্রকার সেন্টেন্সের কথা বলেছি, যেগুলি তোমরা সকলেই জানো। আবারও বলছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এগুলি পুরাতন কথা, তারপরে আরেকবার বলে দিচ্ছি। তো এই 5 প্রকারের সেন্টেন্সই ন্যারেশন হয়ে থাকে। প্রথমেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করতে যাব। তো ন্যারেশন করতে গেলে ন্যারেশনের মূল যে বস্তুটি, মূল জিনিসগুলি আমাদেরকে জানতে হয়। ন্যারেশনে প্রথমে আসে স্পিকারের কথা। স্পিকার অর্থাৎ বক্তা, যিনি কথা বলেন বা বক্তৃতা করেন তাকে বলা হয় বক্তা, ইংরেজিতে বলে স্পিকার। ন্যারেশনে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, স্পিকার চিনতে হবে, অর্থাৎ যে কথা বলে সে স্পিকার। এরপরে লিসনার বা শ্রোতা, এটাকে আবার অবজেক্টও বলে। তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে আসে রিপোর্টেড স্পিচ। এই 4টি বিষয় মনে রাখতে হবে ন্যারেশন করতে গেলে। আর সেন্টেন্স তো আছেই, এবং সর্বোপরি টেন্স। প্রাথমিক আলোচনা যদি এগুলো সেন্টেন্স, টেন্স এবং পার্টস অফ স্পিচ, এইগুলি ইংরেজি গ্রামারের একেবারে মৌলিক বিষয়। এইগুলি না জানলে অগ্রসর হওয়া যায় না, ইংরেজি গ্রামারের একেবারে ভিত্তি। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে ন্যারেশন করতে চেষ্টা করব। ন্যারেশনের বিষয়টি হলো ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে হয়, আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্টে রূপান্তরিত করতে হয়। এটা হচ্ছে বিষয়। ন্যারেশন পরিবর্তন মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ থেকে পরোক্ষ, এবং ইনডিরেক্ট থেকে ডিরেক্ট অর্থাৎ পরোক্ষ থেকে প্রত্যক্ষ, এরকম। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে আমাদেরকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে গেলে রিপোর্টিং ভার্ব সের পরবর্তীতে একটা দ্যাট যোগ করতে হয়। আর রিপোর্টেড স্পিচটি পরবর্তীতে টেন্স অনুসারে পরিবর্তন করতে হয়, সেন্টেন্স অনুসারে। ইনডিরেক্ট ন্যারেশন যখন হবে সবগুলি তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। আর অ্যাসার্টিভ থেকে তো অ্যাসার্টিভ বটেই, যে কোনো সেন্টেন্স পরিবর্তিত হলে অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশন হলে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে রিপোর্টিং ভার্ব সের পরে একটা দ্যাট যোগ করতে হয়, তারপরে পার্সন অনুসারে ভিতরে পরিবর্তন হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা বাংলার মাধ্যমে বোঝালে সুবিধা হয়, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান সবচেয়ে ভালো হয়। আমি যদি বাংলায় বলি উদাহরণ হিসেবে,
কামাল বলে আমি জীবননগর ডিগ্রি কলেজে পড়ি। এই আমি জীবননগর ডিগ্রি কলেজে পড়ি অর্থাৎ আই রিড ইন জীবননগর ডিগ্রি কলেজ ইংরেজিতে, এই কথাটি অবিকল উদ্ধৃত করা, এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন। এই কথাটি যখন আমি আমার মতো করে বলবো বা রিপোর্ট করব, তখন আমি বলবো কামাল বলে যে সে জীবননগর ডিগ্রি কলেজে পড়ে। এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। মূল অর্থ একই থাকবে, কিন্তু বাক্যের ফিগারের কিছুটা পরিবর্তন ঘটে যাবে, কিন্তু অর্থ একই থাকবে। সরাসরি তার কারো কথা উদ্ধৃত করা, সে যেভাবে বলেছিল সেইভাবে বলার নাম হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। আর তার কথাটি আর একজনের মুখে বলে মানে একই অর্থ কিন্তু আর একজনের মুখে বলার নাম উদ্ধৃত করা, সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। যেমনটি বললাম, আমরা বাংলায় বলেছি কামাল বলে আমি জীবননগর ডিগ্রি কলেজে পড়ি, এটাকে আমি ইনডিরেক্টলি বলবো কামাল বলে যে সে জীবননগর ডিগ্রি কলেজে পড়ে। এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। অর্থাৎ ইংরেজিটা হবে, তাহলে আমরা বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে রিপোর্টিং ভার্ব সে অর্থাৎ বাংলায় বলে, এরপরে একটা দ্যাট যোগ হবে, অর্থাৎ বাংলাটা বলে যে। তাহলে কামাল বলে যে সে জীবননগর ডিগ্রি কলেজে পড়ে, অর্থাৎ ইংরেজিটা হলো তাহলে কামাল সেজ দ্যাট। ওখানে বললাম কামাল বলে, এখানে বলছি কামাল বলে সেজ দ্যাট। এই দ্যাটটা যোগ হবে বলেছি রিপোর্টিং স্পিচের পূর্বে বা রিপোর্টিং ভার্বের পরে দ্যাট যোগ হয়। তাহলে কামাল সেজ দ্যাট এই আই রিড ইন জীবননগর ডিগ্রি কলেজ, এই আইটাকে কামাল, এই আইটা আমি যেহেতু আমার মুখে বলছি আমার মতো করে, তখন বলবো যে সে জীবননগর ডিগ্রি কলেজে পড়ে। দ্যাট মিনস কামাল সেজ দ্যাট হি রিডস ইন জীবননগর ডিগ্রি কলেজ। রিডস হলো কেন? রিডস হলো এই জন্য কামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং তার স্পিচটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অবশ্যই দ্যাট যোগ হয়, এই এস বাই এস যোগ হয়, তোমরা জানো নিশ্চয়। তাহলে কামাল বলে যে সে জীবননগর ডিগ্রি কলেজে পড়ে। দ্যাট মিনস কামাল সেজ দ্যাট হি রিডস ইন জীবননগর ডিগ্রি কলেজ, সে জীবননগর ডিগ্রি কলেজে পড়ে। আমার মতো করে বললাম, আর সরাসরি বলেছিল আই রিড ইন জীবননগর ডিগ্রি কলেজ। আর একটা বিষয় লক্ষণীয়, যদি রিপোর্টিং ভার্ব, আমরা এখানে ব্যবহার করেছি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট রূপটা সে বা সেজ, এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় অর্থাৎ সেইড হয়, তাহলে রিপোর্টেড স্পিচটি টেন্স অনুসারে পরিবর্তন করবে। কিরকম পরিবর্তন? এগুলি বেশ কিছু নিয়ম কানুন আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি ডিরেক্টে প্রেজেন্ট ইনডেফিনিট হয়, ইনডিরেক্ট হয়ে গেলে সেটা পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, পরিবর্তিত হয়ে অর্থাৎ ইনডিরেক্ট হয়ে গেলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরিবর্তন করার ফলে অর্থাৎ ইনডিরেক্ট যখন হবে তখন সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে পরিবর্তিত হয়ে অর্থাৎ ইনডিরেক্ট হয়ে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এগুলি মনে রাখতে হবে। আবার কিছু ওয়ার্ড আছে, যেমন দিস, THIS, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে THES, দিস থাকলে দোজ হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, ক্যান থাকলে কুড হয়, শ্যাল বা উইল থাকলে উড হয়, নো শ্যাল থাকলে শুড হয় না। ন্যারেশনের বেলায় শ্যাল থাকলে শুড হয় না, শ্যাল বা উইল উভয়ই মিলে উড হয়, এটা মনে রাখতে হবে। তো এখন পাস্ট টেন্সে যদি আমরা করি, ওই একই কথা, যে একজনকে উদাহরণ দিয়ে যদি বলি কামাল বলল যে, কামাল বলল যে সে ঢাকা যাবে, সরি এটা গেল ইনডিরেক্ট ন্যারেশন। কামাল বলল আমি আগামীকাল ঢাকা যাব, এই কথা যদি বলে ডিরেক্টে, ইংরেজিটা হলো কামাল বলল আই শ্যাল গো টু ঢাকা টুমরো। কামাল বলল কমা দিয়ে ইনভার্টেড কমা শুরু, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা অবিকল উদ্ধৃত যখন করব, তখন কামাল বলবে, কামাল বলল আই শ্যাল গো টু ঢাকা টুমরো। ইনডিরেক্টে আমি বলবো কামাল বলল যে সে পরের দিন ঢাকা যাবে, এই টুমরো থাকলে দি নেক্সট ডে হয়। তাহলে কামাল সেইড দ্যাট, এই আইটাকে কামাল, তাহলে হি হয়ে যাবে। কামাল সেইড দ্যাট হি উড গো টু ঢাকা, কি হবে? টুমরো থাকলে, টুমরো থাকলে দি নেক্সট ডে অথবা দি ডে আফটার টুমরো হতে পারে। কামাল বলল যে সে
পরের দিন ঢাকা যাবে, সরাসরি বলেছিল আগামীকাল আমি ঢাকা যাবো, এরকম। তাহলে এবার তোমরা দু একটা করো দেখি। ফাদার সেড টু মি, লেখো ফাদার সেড টু মি I have bought a, देखो I have bought a new dress for you. Father said to me, I have bought a new dress for you. হ্যাঁ, তাহলে এটা কি হবে? Father told me that, ও একটা কথা বলা দরকার, সেইডের পরে যদি লিসনার বা অবজেক্ট থাকে ইনডিরেক্ট করার সময় ওটা টেল হয়ে যায়, সের স্থলে টেল, দ্যাট মিনস সেইড থাকলে তাহলে টোল্ড হয়ে যাবে, সের স্থলে টেল, সেইড থাকলে ওটাও টোল্ড হয়ে যাবে, এবং তারপর পরে টু উঠে যে অবজেক্টটা বসে, অর্থাৎ শ্রোতা বা লিসনার বলি আমরা যেটাকে। তাহলে ফাদার টোল্ড মি দ্যাট, বলেছিল ফাদার কি বলেছিল? আই হ্যাভ বট এ নিউ ড্রেস ফর ইউ, আমি তোমার জন্য একটা নতুন পোশাক কিনেছি, এই কথা বলেছিল ফাদার। আই হ্যাভ বট এ নিউ ড্রেস ফর ইউ, তাহলে ফাদার টোল্ড মি দ্যাট আই হ্যাভ বট এ নিউ ড্রেস ফর ইউ, কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স উইল চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট টেন্স। তাই যদি হয় তাহলে ফাদার টোল্ড মি দ্যাট হি হ্যাড বট এ নিউ ড্রেস ফর, কার জন্য? কাকে বলেছিল? ফাদার আমার সাথে কথা বলেছিলেন, আমাকে বলেছিল তোমার জন্য, তার মানে আমার জন্য। তাহলে ফাদার টোল্ড মি দ্যাট হি হ্যাড বট এ নিউ ড্রেস ফর মি। ক্লিয়ার হলো? ফাদার টোল্ড মি দ্যাট হি হ্যাড বট এ নিউ ড্রেস ফর মি। এরকম যত করবে সব একই রকম হবে। তোমাকে অবশ্যই ন্যারেশন করার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, অবশ্যই স্পিকার চিনতে হবে, রিপোর্টেড স্পিচটা কার কথা সেটা চিনতে হবে, লিসনার চিনতে হবে, কোন টেন্স কোন সেন্টেন্স, অনেকগুলি, অর্থাৎ সেন্টেন্স এবং টেন্স ছাড়া ইউ ক্যান নট গো এহেড। সেন্টেন্স অ্যান্ড টেন্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। সুতরাং সেন্টেন্স এবং টেন্স জানলে সকল প্রকার গ্রামেটিক্যাল আইটেম উইল বি ইজিয়ার ফর ইউ। সেন্টেন্স এবং টেন্স সর্বাগ্রে জানতে হবে। এরপরে যদি বলি আরেকটা বিষয় বলা দরকার, যদি রিপোর্টেড স্পিচটি চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে সেক্ষেত্রে ইনডিরেক্ট করার ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটির টেন্স সংক্রান্ত কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ যেভাবে আছে অবিকল ওইভাবেই বসাতে হবে। রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ কি জিনিস সেটা কোনো পরিবর্তন ঘটে না। কিরকম? সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কয়লা কালো হয়, বরফ পানিতে ভাসে, দ্যাট মিনস এরকম আরো কিছু ইউনিভার্সাল ট্রুথ আছে। দুয়ে দুয়ে চার হয় আমরা পড়েছি। তো এইগুলি রিপোর্টিং ভার্ব পাস্ট হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচটির টেন্স সংক্রান্ত পরিবর্তন ঘটবে না। ইতিপূর্বে আমরা বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়, কিন্তু এই ইউনিভার্সাল ট্রুথ যদি হয় তাহলে কোনো পরিবর্তন ঘটবে না। যেমন দি ওল্ড ম্যান সেইড, যদি বলি দি ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বললেন, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য। তাহলে হবে দি ওল্ড ম্যান সেইড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট রয়ে যাবে। চিরন্তন সত্য হলে টেন্সের পরিবর্তন ঘটবে না। কিন্তু অন্য ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রেজেন্ট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট টেন্স হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, এরকম হয়ে যায়। কিন্তু চিরন্তন সত্য ক্ষেত্রে এগুলি যা আছে তাই থাকবে, শুধুমাত্র দ্যাট যোগ হবে রিপোর্টিং স্পিচের পূর্বে বা রিপোর্টিং ভার্বের পরে, অন্য কোনো পরিবর্তন ঘটবে না। তো এই মোটামুটি ন্যারেশন, আরো আছে ন্যারেশন। এরপরে গেল, এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে আমরা আসতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ন্যারেশন করতে যাচ্ছি, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি জিনিস সেটা আগে বুঝতে হবে।
ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো ইন্টারোগেট শব্দ থেকে এসেছে। ইন্টারোগেট মানে জিজ্ঞাসা করা। এর ভার্ব রূপ হলো ইন্টারোগেশন, সরি ভার্ব হলো ইন্টারোগেট, নাউন রূপ ইন্টারোগেশন, আর অ্যাডজেক্টিভ হলো ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বা জিজ্ঞাসা সূচক। অর্থাৎ যে সেন্টেন্সে সাধারণত প্রশ্ন করা বোঝায় সেটাই হলো প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখন ন্যারেশন করতে যাচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে হলে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো রিপোর্টিং ভার্ব সের স্থলে, সের স্থলে আস্ক, ASK আস্ক অথবা এনকোয়ার অফ বসে। আস্ক অথবা এনকোয়ার অফ, ENQUIRE, এনকোয়ার অফ। আমরা সাধারণত ছোটখাটো আস্ক শব্দটা ছোট্ট বলে ব্যবহার করি সাধারণত, তবে ওটাও ব্যবহার করা যায়। যেখানে সেড বলছিলাম বা টোল্ড বলছিলাম, এখন সেখানে আস্কড যদি পাস্ট হয়, প্রেজেন্ট হলে আস্ক। এরপরে রিপোর্টেড স্পিচের পূর্বে ইফ, IF, ইফ অথবা ওয়েদার, WHETHER, ওয়েদার বসে। ইফ অথবা ওয়েদার যে কোনো একটা বসতে পারে। আর সর্বোপরি রিপোর্টেড স্পিচটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। ন্যারেশন করার পরে রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ থাকা সত্ত্বেও যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করব, সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। যেমন মাদার সেড টু মি, আম্মু আমাকে বললেন। কি বললেন? ডু ইউ ওয়েস্ট ইউর টাইম, তুমি কি তোমার সময় অপচয় করো? যে প্রশ্ন করলো আম্মু, আমি আমার সময় অপচয় করি কিনা জিজ্ঞেস করলেন, ডু ইউ ওয়েস্ট ইউর টাইম। তাহলে এখন যদি ইনডিরেক্ট ন্যারেশন করি, মাদার আস্কড মি, ইফ কে সময় অপচয় করে? কাকে জিজ্ঞেস করলেন? আম্মু আমাকে। তাহলে আমি সময় অপচয় করি কিনা। ইফ আই, কথা ছিল যে স্পিচটা ছিল ডু ইউ ওয়েস্ট ইউর টাইম। কোন টেন্স এটা? ডু ইউ ওয়েস্ট ইউর টাইম, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা বলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। আমাদের রিপোর্টিং ভার্বটা ছিল পাস্ট। তাহলে মাদার আস্কড মি ইফ আই ওয়াস্ট, ইফ আই ওয়াস্টেড মাই টাইম, ইয়োর টাইম মানে আমার টাইম। তাহলে মাদার আস্কড মি ইফ আই ওয়াস্টেড মাই টাইম, আম্মু আমাকে জিজ্ঞেস করলেন আমি আমার সময় অপচয় করি কিনা। এটা গেল যদি রিপোর্টেড স্পিচটি ভার্ব দিয়ে শুরু হয়। কিরকম ভার্ব? যে সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস বা নো হয়, সেই সমস্ত প্রশ্নবোধক বাক্য গঠন করতে হলে আমরা জানি টেন্স অনুসারে প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব বসে, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলিয়ারি বা সাহায্যকারী ক্রিয়া হলো ডু বা ডাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সেই জন্য হয়েছিল ডু ইউ ওয়েস্ট ইউর টাইম। তাহলে মাদার আস্কড মি ইফ আই ওয়েস্টেড মাই টাইম। আর যদি রিপোর্টেড স্পিচটি সরাসরি ভার্ব দিয়ে শুরু না হয়, এটাও প্রশ্ন, এটাকে বলা হয় WH কোশ্চেন। রিপোর্টেড স্পিচ যদি W এবং H দিয়ে শুরু হয়, এ ধরনের প্রশ্ন, এরকম কোথায়, কে, কখন, কাকে, কবে, এরকম প্রশ্ন যদি হয় অর্থাৎ WH দিয়ে, সেই প্রশ্নবোধক বাক্যে ন্যারেশন করতে গেলে তখন ইফ বা ওয়েদার বসে না, আর সব ঠিক থাকে। ইফ বা ওয়েদার না বসে ওই WH কোশ্চেন শব্দটাই বসে যাবে, তবে প্রশ্নবোধক আর থাকবে না। আমরা বলেছি সকল প্রকার ডিরেক্ট ন্যারেশন যখন ইনডিরেক্ট হয়ে যাবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে যদি বলি ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, আব্বু আমাকে বললেন তুমি গতকাল কোথায় গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, হোয়ার কোথায়, ডিড ইউ গো ইয়েস্টারডে গিয়েছিলে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ফাদার আস্কড মি হোয়ার আই হ্যাড গান দ্য প্রিভিয়াস ডে, পাস্ট ইনডেফিনিট আছে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ফাদার আস্কড মি
হোয়ার আই হ্যাড গান দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, ডিরেক্ট নারেশন। ইনডিরেক্ট যখন হয়, ফাদার আস্কড মি হোয়ার আই হ্যাড গান দ্য প্রিভিয়াস ডে, এরকম। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।